Good morning guys, good morning. Welcome back our YouTube channel. This is Promit. আমি আজকে যেতে চলেছি একটা নতুন ট্রিপে। আমরা আজকে যাব হচ্ছে এনজিপি। এই তারপর কালকে আমরা বেরোবো হচ্ছে যে দার্জিলিং এর উদ্দেশ্যে। এনজিপি থেকে যে দার্জিলিং এর যে যাব ওখানে রাইডটা প্রায় হবে কোনো রেন্টাল গাড়ি নেবো ওখান থেকে, কারণ বহরমপুর থেকে অনেকে আমাদের সাথে জুড়বে। প্রায় একটা বড় গ্রুপ যেতে চলেছি দার্জিলিং এর উদ্দেশ্যে। এই প্রথমবার আমরা যেতে চলেছি পাহাড়ের উদ্দেশ্যে, যে তা আবার নিজে রাইড করে যাব। ব্যাগ ট্যাগ প্রায় রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে এখানে ব্যাগ রেডি করে নিয়েছি। দেখো এই যে ব্যাগ রেডি হয়ে গেছে। চো দেখতে থাকো, ব্লগের সাথে জুড়ে থাকো। আজকে আমরা এখান থেকে ট্রেনে করে যাব হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ির 10:26 রয়েছে ট্রেন, কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। ওই ট্রেনের টিকিট পেয়েছি। আজকে গিয়ে সম্ভবত এনজিপিতে আমরা স্টে করব। চলো দেখতে থাকো, ব্লগের সাথে জুড়ে থাকো, দেখা হচ্ছে। চলো, আমরা এখন বর্ধমান স্টেশনে, ট্রেন চলে এসেছে, দেখতে থাকো। আমি হেঁটে হেঁটে যাচ্ছি কামরার কাছে। চলো, এখন আছি বর্ধমান স্টেশনে। পার্টনার অজয়দা যাচ্ছে আমার সাথে, দুজন হিসাবে যাবে এনজিপি থেকে। তো দেখতে থাকো, ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, ট্রেন আসছে। আমাদের আমরা রয়েছে এসছি। তো দেখতে থাকো, ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলছি। এইখানে রয়েছে রামা, সাথে অর্ঘ, আর সামনে রয়েছে দিব্যেন্দুর সাথে রয়েছে মনোজ। দিব্যেন্দু আজকে লিডে রয়েছে। আর আমি সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। ও বাবা, সাইডে দেখো, চা বাগান শুরু হয়ে গেছে, চা বাগান। এই দৃশ্যটা দেখার জন্যই তো এতদিন ধরে ওয়েট করেছিলাম, একটা ট্রিপ করছি। সো গাইস, দেখতে থাকো। এই যে মানে একটু পরে যে পাহাড়ের ভিউটা যে পাবো, মানে কালকে যে ট্রেনে জার্নি করে এসেছি এবং আজকে যে গাড়ি চালিয়ে যাব, সেইটা পুরোটাই আমরা মানে পাহাড়ের ভিউ দেখে সেটাকে আমরা টলারেট করে নিতে পারবো। বাট আমাদের সেই কষ্টটা কিছু মনেই হবে না। চলো দেখতে থাকো ভাই, চলো। আনন্দলোক হসপিটাল নাম শুনেছি বহুবার, শিলিগুড়ির অন্যতম একটা হসপিটাল, বড় হসপিটাল। আরও রয়েছে মেডিকা, যেটা এখন মণিপাল হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই শিলিগুড়ি রাস্তায় প্রথমবার গাড়ি চালাচ্ছি, একটু তো রাস্তাটা আননোন হলেও একটু ভয় লাগছে। সো সেটাকে ম্যানেজ করে নিয়ে যাবে। আমাদের এখনও এই 12:30 বাজে, বাট আমরা এখনও লাঞ্চ করিনি। দেখি পাহাড়ে উঠে তারপর লাঞ্চ করব। আমরা এখন মিরিকের রুট ধরার প্ল্যানে রয়েছি। মিরিকের রুটটা খুলেছে শুনলাম। প্রথমে ভাবছিলাম যে মিরিকের রুট বন্ধ রয়েছে, ওর জন্য হয়তো যে এগোতে পারবো না মিরিকের রুট হয়ে। সামনে আবার হয়ে গেছে একটা জ্যাম। কিসের জ্যাম সেটা তো বুঝতে পারছি না।
জায়গার নাম কি? এই জায়গার নাম সম্ভবত মাটিগাড়া ঢুকছি আমরা। এদিকে একটা ও ভাই, সামনে এই টোটোগুলোর জন্য যত রাজ্যের জ্যাম সৃষ্টি হয়, বাট যে যেদিকে পারছে চলে যাচ্ছে, বাট এখানে দেখছি ট্রাফিক রুলসের কোনো বালাই নেই। এখানে মনে হচ্ছে কিছু একটা বাজার এরিয়া বলেই মনে হচ্ছে এত জ্যাম। কই না, জাস্ট ম্যানেজেবল। চলো। একটু জ্যাম পাবো, জ্যামটা কাটিয়ে ফেলি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তাহলে পাহাড় শুরু হয়ে গেল। আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ পাহাড়, পাহাড় শুরু হয়ে গেল। ওই যে দেখতে পাচ্ছ পাহাড়, বাট এইখান থেকে পাহাড়ের ফার্স্ট ভিউটাকে দেখলাম। সো দেখতে থাকো গাইস। আমরা ওই সামনে থেকে মাটিগাড়া রুটটা নেবো, যেটা তো আমাদের সিকিম নয়, যেটা মিরিক হয়ে রাস্তাটা উঠছে, ঘুমে গিয়ে কানেক্ট হবে। সো গাইস দেখতে থাকো, ব্লগে দেখতে থাকো। আমাদের তোমাদের সাথে কথা বলছি, একটু বাদে কথা বলছি। চলো দেখতে থাকো, কিছু সিনেমাটিক শট দেখে নাও। এটা একটু টেনে নিই। এই তো এখান থেকে শুরু হচ্ছে। না, ক্যামেরা বন্ধ করতে হবে, ক্যামেরা একটু পরেই বন্ধ করতে হবে, কারণ এই জায়গাগুলোতে আর্মি এরিয়া রয়েছে। একটু পরে এখান থেকেই এই এই যে জায়গাটা, এই জায়গাটা মানে আমি যতবার নর্থ বেঙ্গল এসেছি, বাট নিজে গাড়ি চালিয়ে এই ফার্স্ট এই জায়গাটাকে ভিজিট করছি। মানে খুব ভালো লাগছে। এতদিন গাড়ির মধ্যে যেতাম, বাট নিজে ড্রাইভ করে যাচ্ছি তো আজ। সো দেখতে থাকো। ওই যে আমাদের লিড যাচ্ছে সামনে এগিয়ে, ওকে ক্রস করা যাবে না, ওর পিছু পিছুই যাবো আমরা। এখান থেকেই শুরু হচ্ছে পাহাড়। সো দেখতে থাকো গাইস। এই যে পুরো ঘন জঙ্গল, এই জায়গাতে জানি না কত ওয়াইল্ড লাইফ রয়েছে, বাট আছে ভালো রকম ওয়াইল্ড লাইফ রয়েছে। বাট এই যে এই জঙ্গলটার নাম মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। মানে আমি যদি ভুল কিছু না বলে থাকি। সো দেখতে থাকো গাইজ। এই যে এই জায়গাটাকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জঙ্গলটা কতটা ঘন, দেখো। পাহাড়ের সেই আঁকা বাঁকা পথ একটু পরেই আমাদের চোখের সামনে ফুটে উঠবে। এই জঙ্গলটাকে একটু যখন ক্রস করে তখন রাস্তায় পাবো, ওই জঙ্গলটাকে ক্রস করি। সো চলো দেখতে থাকো গাইস। এই জঙ্গলের মধ্যে এই গরুগুলো কি করছে? জঙ্গলের মধ্যে আজকাল গরুও চড়াচড়ি করে নাকি? বেশ ভালোই লাগছে। কি করছে এরা?
আর হচ্ছে এইটাই হচ্ছে আর্মি এরিয়া চলে এসেছে, ক্যামেরা অফ করতে হবে। এখানটা একটু আর্মি এরিয়া রয়েছে, ক্যামেরাটা অফ করলাম। চলো, দারুণ দারুণ এরিয়া, দারুণ যেমন রাস্তাঘাট সেরকম সেরকম দারুণ সামনে একটা ভিউ। ও ভাই সাব, ও ও ও আমাদের আরো দুটো বাইক এখনো আসেনি। এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে পাহাড়ের ভিউ। ভাই সাফ, গাড়ি মোজান ধরে রাখতে হবে। এই রাস্তা দিয়ে গাড়ি চালানোর যে মুগ্ধতা, এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে পাহাড়। সো গাইস, দেখতে থাকো, জুড়ে থাকো ব্লগের সাথে, আরো অনেক কিছু দেখানোর আছে। কাল থেকে আমাদের শুরু হবে সাইট সিন। আজকে আমরা যাব দার্জিলিং। চলো দেখতে থাকো। ও ভাই সাব, এই জিনিসটা দেখার জন্যই আমরা এসেছি, এই জিনিসটা দেখার জন্যই, জিনিসটাকে দেখার জন্য আমরা পুরো একটা মাস ওয়েট করেছিলাম। আজকে এই জিনিসটাকে পেয়ে সত্যি ভাই মনটা মুগ্ধ হয়ে গেল। এইখানটাতে রয়ে গেছে একটা কার্ভ, আমাদেরকে একটু গাড়িকে সাইড ভাবে, সাইড এরিয়া 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 এরিয়া। ও ভাই সাব, ও ভাই ভাই, ও ভাই সাব, ও এই কাপটা যখন পেরেছি আজ তোমাদেরকে এই ট্রিপটার শেষে পুরো জায়গাগুলোকে সেরকমভাবে এক্সপ্লোর করে দেখাতে পারবো। আর কোনো প্রবলেমই নেই, যেইটুকু নার্ভাসনেস ছিল আজকে সেটা পুরোটাই আমি কাটিয়ে ফেলেছি। আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। চলো গাইস, দেখতে থাকো, ব্লগের সাথে জুড়ে থাকো। আর বাঁ দিকে শুরু হয়ে গেছে পাহাড়ের একটা বড় রেঞ্জ, হিমালয়ান রেঞ্জ একটা শুরু হয়ে গেছে। আজকে এই জিনিসটাকে দেখার জন্যই আমরা বহু দিন ধরে ওয়েট করেছিলাম। প্রায় 3-4 বছর ওয়েট করে আছি যে কোন দিন আমি পাহাড়ে গাড়ি নিয়ে যেতে পারবো, বিশেষ করে এই দার্জিলিং অথবা সিকিমের পাহাড়ে। আজকে সেই জায়গাতে আসতে পেরে আমি সত্যিই একটা নিজেকে যে কী বলে থ্যাংক ইউ জানাবো, সেই জিনিসটাকে আমি বলতে পারছি না। এবার মিরিকটা এইদিকে মনে হচ্ছে, জিজ্ঞাসা কর না, জিজ্ঞাসা করতে হবে। কারণ মিরিক কোন দিকে? মিরিক বাদিকে। অ্যাকচুয়ালি কি বলো তো, লোকাল মানুষজনদের কাছে যেই মানে লোকেশনটা ম্যাপিং করা যায় সেটা গুগল ম্যাপ ভাই করতে পারে না, এটা আমি সর্বদা বিশ্বাস করি। বাট লোকাল মানুষদেরকে জিজ্ঞাসা করে সামনের দিকে এগিয়ে যাওয়াটা সব থেকে বেশি ভালো এবং শ্রেয় বলে আমার মনে হয়। সো গাইজ, দেখতে থাকো সামনের রাস্তাটা, বস কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি। এইদিকে শুরু হয়ে গেছে চায়ের সুন্দর সুন্দর বাগান, আর আমরা চলেছি পাহাড়ের উদ্দেশ্যে দার্জিলিং। সো চলো গাইস, চলো তোমাদেরকে অনেক কিছু দেখাবো আজকে। পুরো দার্জিলিংয়ের কিছু কিছু জায়গা আমরা এক্সপ্লোর করব, সেই জায়গাটাকেও আমরা তোমাকে দেখাবো। সো দেখতে থাকো গাইস। ওই যে সামনে দুজন ওরা একসাথে যাচ্ছে, যাক কোনো ব্যাপারই না, কই না, এই জিনিসটা ট্রিপে হতেই থাকে। চলো দেখতে থাকো গাইস। সব কিছু ভিউ রয়েছে ভাই, সেরা ভিউ। এই ভিউটাকে দেখার জন্য এতদিন ধরে ওয়েট করে বসেছিলাম ভাই। দারুণ এরিয়া। এইদিকে হয়তো কিছু হোমস্টে রয়েছে পাহাড়ের ফ্রন্ট ভিউ থেকে। হ্যাঁ, এইগুলো হোমস্টেই হবে গাইস। চলো
মোহন কারাপের এক এক অসাধারণ শান্তি পাহাড়, যেটা দেখলে সিরিয়াসলি মন মুগ্ধ হয়ে যায়। মন মুগ্ধ হয়ে যাবে, মন মুগ্ধ। দেখতে থাকো গাইস, ব্লগে জুড়ে থাকো, অনেক অসাধারণ ভিউ রয়েছে। সাবাস সাবাস সাবাস। এই জায়গাটাকে দেখার জন্যই এতদিন অপেক্ষায় ছিলাম। আজকে ড্রিমস কাম টু, সত্যি স্বপ্ন পূরণ হচ্ছে, স্বপ্ন পূরণের সঙ্গী। এতদিন ছিল না আমার কাছে কোনো অ্যাকশন সেরকম ক্যামেরা, জাস্ট ফোনেই ব্লগ করতাম। এই অ্যাকশন ক্যামেরা নিয়ে ব্লগ করতে করতে এই পাহাড়ের দিকে উঠছি আজকে। ওই না, ট্রিপে এই জিনিসগুলো হতেই থাকে। আজকে একটু প্রবলেম দিচ্ছে, পাওয়ার ল্যাগ হচ্ছে বলে ওর জন্যই বন্ধ হয়ে গেল হয়তো। ওই না, এই যে সেই ন্যাচারাল ডিজাস্টারের ভয়াবহতা। বুঝতে বলছো কাকে? নিচে দিয়ে যাবে, নিচে দিয়ে আমরা ভুল রাস্তায় এসে পড়েছি, আশা করি ওই রাস্তা দিয়ে। নেমে যাই দাদা, শুনবো? কি হচ্ছে, প্রবলেম হচ্ছে কেন? যাবো তারপরে তারপরে তো ডিস্টেন্সটা একটু মেনটেন করতে হবে। ও ওয়াও 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 ওয়াও, জাস্ট হোয়াট আওয়ার ইউ ওয়াজ, কোনো কথা হবে না, নো মোশন ব্রেক। এরা তো বর্ধমান থেকে এসছে, ওই বাইক
वाह 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 वाह, चलो गाइस, चलो चलो चलो। হ্যাঁ, মোশন ব্রেক করিস না দিবেন্দু, পড়বি সিরিয়াসলি। ও ভাই, কুচি মুচি কুচি মুচি কুচি মুচি কুচি মুচি, কত ছোট বাঁদর, ও দারুণ ভাই দারুণ। এই যে সো গাইস, कोई না, লাইফে আপ অ্যান্ড ডাউন আসতেই থাকে, সেরকম ট্যুরেও কিছু আপ অ্যান্ড ডাউন থাকবে। এই জিনিসটাকে আমাদেরকে মেনটেন করেই চলতে হবে, তো করি না। ভাই দেখো, রাস্তা আটকে বসে আছে, রাস্তা আটকে, রাস্তা আটকে বসে আছে গাইস, এত বাঁদরের দল। ওরা আসছে, ওরা আসছে। হ্যাঁ, এ দাঁড়া 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 দিবেন্দু, মোশন ব্রেক করিস না, মোশন ব্রেক করিস না, পড়বো, আমিও পড়ে যাব। মোশন ব্রেক করিস না, পড়ে যাব। মোশন ব্রেক করছিস কেন? একটা মোশনে যেতে যেতে ব্রেক করছিস কেন? মোশন আমি নিচে, আমি তো, আরে ভাই। তো গাইস দেখো, এই জায়গাটার ভিউ দেখো ভাই, এই জায়গাটার ভিউ দেখো, শুধু জাস্ট অসাধারণ, ফাটাফাটি ফাটাফাটি বস, ফাটাফাটি। নিচে রয়েছে টি গার্ডেন, আর ওই দিকটা দিকে একটা ন্যাড়া পাহাড়, সেরকমভাবে কিছু দেখা যাচ্ছে না। আর ওই দূর দিকে চলে গেছে তিস্তা নদী, পাহাড়ের কোল বেয়ে চলে যাচ্ছে। এইখানে আমরা সব এখানে এখন দাঁড়িয়েছি। সো গাইস দেখতে থাকো দূরের ভিউটা, জাস্ট ফাটাফাটি বস, ফাটাফাটি। ফাইনালি গাইস আমরা মিরিকের রাস্তায়, মিরিক পাই পৌঁছে গেছি। এই জায়গাটা দেখার জন্যই আমরা এতদিন ধরে ওয়েট করেছিলাম ভাই। এই জায়গাটা, মিরিক আমি কোনোদিন ঘুরিনি, দার্জিলিং এসেছি একবারই, সিকিম গিয়েছি, বাট মিরিক কোনোদিন ঘোরা হয়নি। গাইস এই জায়গাটাকে দেখার জন্যই আমরা এতদিন ধরে ওয়েট করেছিলাম গাইস। আরে ভাই সাহ, কি এটা, অসাধারণ ভিউ, অসাধারণ, কোনো কথা হবে না বস, ফাটাফাটি ফাটাফাটি, জাস্ট মন মুগ্ধ করা ভিউ বস। মন খারাপের একরকম শান্তি বলা যায় পাহাড়কে, সিরিয়াসলি বস, কোনো কথা হবে না।
ওয়াও রে ভাই সাব ম্যান, ওয়াও 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 ওয়াও। ও দূরের ভিউটা, দূরের ভিউটা বস, কোনো কথা হবে না। ওই যে দূরে মেঘ, সাথে পাহাড়। জাস্ট ফাটাফাটি বস, ফাটাফাটি, কোনো কথা হবে না বস, অসাধারণ। আমরা পৌঁছে গেছি স্যার, সম্ভবত মিরিক পৌঁছেই গেছি, আর একটু উপরে উঠলেই সম্ভবত মিরিক পৌঁছে যাবো। ও ভাই সাব, ফাটাফাটি বস, ফাটাফাটি। ও ভাই সাব, ভাই সাব, কোনো কথা হবে না। অসাধারণ ভিউয়ের জন্য আমরা ওয়েট করে থাকবো। অসাধারণ ভিউ, অসাধারণ। ও ভাই সাব, অসাধারণ বস, অসাধারণ, কথা হবে না। দেখতে থাকো গাইস, দেখতে থাকো, পাহাড়ের সব অসাধারণ ভিউ, দারুণ দারুণ সব এরিয়া। এই ভিউটার জন্য এতদিন ধরে ওয়েট করে বসেছিলাম। ও ভাই সাপ, ও ভাই, ও ভাই ভাই ভাই, এই জায়গাটার নাম মিল্টন টি স্টেট। ও ভাই সাব, ও রে, ওয়াও ওয়াও ওয়াও, চলো। ও ভাই, ও ভাই সাব, ওরে সাবাস সাবাস, এই তো টিকলিক ডিস্ট্রিক্ট গার্ডেন। এই জায়গাটার জন্যই ভাই এই এতদিন ধরে ওয়েট করে বসেছিলাম ভাই। চলো চলো গাইস, চলো চলো গাইস, চলো। বস মেরিকে টিংলিং ভেই পয়েন্টে রয়েছি। সাবাস গুরু, সাবাস।
ওই তো টিংলিং ভিউ পয়েন্ট ভাই, উপরে আছে টিংলিং ভিউ পয়েন্ট। ওরে রাস্তা বস, রাস্তা জাস্ট ফাটাফাটি বস। ওরে 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 সাবাস গাইস, সাবাস সাবাস সাবাস, পেরেছি 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 পেরেছি। ও রে সাবাস সাবাস সাবাস। নিচের ভিউটা দেখো বস, ওই দিক থেকে পুরো ধাপে ধাপে পাহাড় রয়েছে, বাট ওখানে থেকে মনে হচ্ছে কোনো হোমস্টে আরও হতে পারে ওগুলো, কিন্তু নিচ দিয়ে ছোট্টভাবে দেখা যাচ্ছে তিস্তা নদীকে। জাস্ট অসাধারণ বস, অসাধারণ। সামনে একটা ল্যান্ডস্লাইড জোন আছে, পাহাড়টা মনে হচ্ছে পুরোটাই ধসে গেছে এখানটায়, পাহাড়টাকে বাঁধছে ধাপ ধাপ করে। রাস্তা হয়তো একটু খারাপ হতে পারে এখানটায়, না কই না, রাস্তা ক্লিয়ার, কই না কই না কই না কই না কই না গাইস, কই না, চলো। नारे 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 ना, तुझे बिन रहे ना जिया যায় না। ঠান্ডা একটু লাগছে, ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা লাগছে, একটু না ভালোই ঠান্ডা লাগছে। ভাগ্যিস ভিতরে একটা ইনার লাইনার পরে এসেছিলাম, ওইটার জন্য ঠান্ডাটাকে টলারেট করে নিতে পারছি গাইস। সো গাইস রাস্তা
আমরা এখন আছি মিরিক লেকে। তো দেখতে থাকো মিরিকের ভিউটা ঠিক এরকম হয়ে আছে অ্যাম্বিয়েন্স। ওই যে লেক, ওইখানটা একটা ব্রিজ আছে, হচ্ছে বোটিং। ওইদিকে রয়েছে পাইন ফরেস্টের জায়গা, মানে ঘন পাইন ফরেস্ট রয়েছে। এইদিকে নাগরদোল্লা আর সমস্ত কিছু রয়েছে। দেখতে থাকো, ওয়েদার একটু মেঘলা, বৃষ্টি হয়তো হতে পারে, জানি না কি হবে, কতটা কি হবে। তো দেখতে থাকো গাইস। ব্যাগগুলো ফেলে গেছে, অজিতা আমাদের ব্যাগটা ফেলেনি তো, দেখো তো একবার অজিতা, ব্যাগগুলো ফেলেনি তো, ফেলেনি তো। একটা মধ্যে করে দেবে। দাঁড়া 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 একটু। মাইকটা জল পাবে। কি দুর্গম রাস্তা দিয়ে আমরা যেতে যাচ্ছি, রাস্তায় নেই কোনো ভিউ, নেই কোনো ইয়ে, পুরো রাস্তা যেন কুয়াশায় ঢেকে গেছে, তাতে টিক করে পড়ছে বৃষ্টি।
ডাউহিল 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 যাচ্ছি ডাউহিল। এইভাবে পশুপতিনগরে এসেছি বাইরে ভাই, অনেক বাকি অনেক। চ চ চ চ। সত্যি এত অন্য মানুষ তো কেন হচ্ছিস ভাই, সিরিয়াস।